ওকে, এখান থেকে আমরা ফ্যামিলি ভিজিট সিলেক্ট করলাম। এখানে দেখেন শুধুমাত্র সিঙ্গেল, মাল্টিপল থাকার কথা ছিল কিন্তু এখানে শুধুমাত্র আমরা সিঙ্গেল দেখতে দেখতে পাচ্ছি। এখন এই সিঙ্গেলটাকেই সিলেক্ট করে সিঙ্গেল এবং মাল্টিপল। ওকে, এবং এই সাইটে দেখেন ৩৬৫ দিন কিন্তু ভিসা দেখা যাচ্ছে, ৩৬৫ দিনের দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সুখবর, যারা চিন্তা করতেছেন যে ভিসা বন্ধ হয়ে গেছে আবার ভিসা চালু হয়েছে কিন্তু তাসির সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, এখন আমি কি মাল্টিপল ৩৬৫ দিনের ভিসা পাবো? তাদের জন্য সুখবর। যারা টেনশন করতেছেন, আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি সৌদি আরব থেকে ৩৬৫ দিনের মাল্টিপল ভিসা তুলবেন এবং তাসির সেন্টার থেকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি ৩৬৫ দিনের মাল্টিপল ভিসা পাবেন, এ বিষয়ে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা কিন্তু প্রত্যেকেই বর্তমানে অবগত আছি, হঠাৎ করে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যে ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা এছাড়াও বেশ কিছু মাল্টিপল ভিজিট ভিসা এবং বেশ কিছু মাল্টিপল ভিসা হঠাৎ করেই সৌদির সার্ভার থেকে সিস্টেম থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বন্ধ করে দেওয়ার পরে কিন্তু কোথাও সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা নিউজ আকারে প্রকাশও করেনি বা কাউকে কিন্তু সতর্ক সংকেত দেয়নি। হঠাৎ করে বাস আমরা সিস্টেমে কিন্তু এটা দেখতে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করেই দেখি যে এই সৌদি আরবের যে ভিসার যে সাইটটা রয়েছে এখানে মেনটেনেন্স সমস্যা হচ্ছিল, অর্থাৎ তারা এই ওয়েবসাইটটাকে আপডেট করে নতুন করে কিন্তু আবার চালু করে দেয় এবং আমরা দেখতে পাই যে আবারও ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা কিন্তু সৌদি আরব থেকে উত্তোলন করা যাচ্ছে। যখন এই ৩৬৫ দিনের অর্থাৎ যে কোনো মাল্টিপল ভিজিট ভিসায় যখন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় বন্ধ করে দেয় তার পরপরই কিন্তু তাসির সেন্টারের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু মাল্টিপল অপশনটাকে তুলে নেওয়া হয়। কিন্তু প্রবলেম হচ্ছে এখন যেহেতু ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা দিচ্ছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়, কিন্তু তাসির সেন্টারে এখনো কিন্তু মাল্টিপল শব্দটা কিন্তু আসেনি, এখনো সিঙ্গেল এমটি এই একটা অপশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যার কারণে অনেকেই চিন্তা করতেছে যে এখন যদি আমরা তলবের মাধ্যমে যদি এই ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা নেই, এটা বাংলাদেশের তাসির সেন্টার থেকে কি আমরা ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা লাগাতে পারবো? এই টেনশনটা কিন্তু অনেকেই করতেছে। তাদেরকে আমি একবারে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে ভিসাটা উত্তোলন করবেন এবং তাসির সেন্টার থেকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি ৩৬৫ দিনের ভিসাটাই পাবেন। এই বিষয়টা একটু সুন্দরভাবে বুঝাবো। এখন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে বোঝাচ্ছি, ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখেন, আপনারই উপকার হবে। তো এদিকে আসেন ভাই, ক্যামেরাটা এদিকে এদিকে দেখান। দেখেন আমি এখন ভিসার যে প্ল্যাটফর্ম আছে, সৌদি আরবের ভিসার যে প্ল্যাটফর্ম আছে সেখানে আছি। একটু নিচে করেন মোবাইলটা। এই যে দেখেন, এই জিনিসটা দেখেন, এখানে কিন্তু মাল্টিপল লেখা আছে, সিঙ্গেল এবং মাল্টিপল। ওকে, এবং এই সাইটে দেখেন ৩৬৫ দিন কিন্তু ভিসা দেখা যাচ্ছে, ৩৬৫ দিনের দিচ্ছে এবং ৯০ দিনের হচ্ছে পিরিয়ড দিচ্ছে। ওকে, তার মানে আমরা সৌদি আরবের যে ভিসার সিস্টেম আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা দিচ্ছে। এখন প্রবলেম হচ্ছে, দেখেন তাসির সেন্টারের ওয়েবসাইটে আমি আসি, এখানে যদি আমি এখানে বাংলাদেশ দিই, একটু খেয়াল করেন, দিলাম বাংলাদেশ। ওকে, এখান থেকে আমরা ফ্যামিলি ভিজিট সিলেক্ট করলাম। এখানে দেখেন শুধুমাত্র সিঙ্গেল, মাল্টিপল থাকার কথা ছিল কিন্তু এখানে শুধুমাত্র আমরা সিঙ্গেল দেখতে পাচ্ছি। এখন এই সিঙ্গেলটাকেই সিলেক্ট করে এই যে দেখেন এই ভিসা ভ্যালিডিটি, এইটার উপরে কিন্তু আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে। অর্থাৎ ভিসা ভ্যালিডিটির এই অপশনটিতে ৯০ দিন এবং ৩০ দিন। যারা সিঙ্গেল এন্ট্রি চিন্তা করে যদি ৩০ দিন সিলেক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নেয়, তাহলে আপনি যতই ৩৬৫ দিনের মাল্টিপল ভিজিট ভিসা তোলেন না কেন আপনার কিন্তু এটা মাত্র ৩০ দিনের ভিসা হয়ে আসবে। আর আপনি এখানে যদি ৯০ দিন সিলেক্ট করে যদি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে 100% যেহেতু আপনার ভিসাটা ৩৬৫ দিনের, আপনার এই ভিসাটা কিন্তু ৩৬৫ দিনেরই কিন্তু স্ট্যাম্পিং হবে। এই জায়গাতেই কিন্তু গোমর, বাস এই জায়গাতে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই জায়গায় যদি আপনি ৩০ দিনের অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনি সৌদি আরবের এই সাইট থেকে যতই আপনি মাল্টিপল সিলেক্ট করে তোলেন না কেন, হ্যাঁ মাল্টিপল ভিসা নেন না কেন, তারপরেও কিন্তু আপনি মাল্টিপল ভিসা পাবেন না। এখানে কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা আসবে এখানে যদি আপনি ৩০ দিন সিলেক্ট করে নেন। আর এখানে যদি ৯০ দিন সিলেক্ট করে নেন তাহলে আপনি যেহেতু মাল্টিপল ভিসা তুলেছেন আপনি মাল্টিপল ভিসাটাই পাবেন এবং সেটা ৩৬৫ দিনেরই কিন্তু হবে।
এটাই হচ্ছে মেন বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা যখন মাল্টিপল ভিজিট ভিসা সৌদি আরব থেকে তুলবেন, সৌদি আরব থেকে মাল্টিপল ভিজিট ভিসা তোলার পর তাসির সেন্টারে যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন অবশ্যই 90 দিন সিলেক্ট করে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন। সিঙ্গেল এন্ট্রি অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিন্তু 90 দিন সিলেক্ট করে। এক্ষেত্রে আপনার ভিসাটা 365 দিনেরই আসবে। আর যদি 30 দিন সিলেক্ট করে নেন তাহলে কিন্তু ভিসাটা 30 দিনের আসবে, আপনি কিন্তু 365 দিনের ভিসা পাবেন না। এটাই হচ্ছে বিষয়। এটা অনেক বড় সুখবর। অনেকেই টেনশন করতেছে যে ভিসা তুলেছি, এখন এই ভিসাটা কি আমি 365 দিনের পাবো কিনা। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।